জোনাকির সপ্তাহে আজ রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে। থ্যাংক ইউ। জানো নীলা, শেষবারের মতন যখন চোখটা ঝাপসা হয়ে আসছিল, বিশ্বাস করো শুধু তোমার মুখটা ভেসেছিল। আমার থেকে খুব একটা বেশি দূরে না হলেও ওই 20 হাত হবে। বাসটা যখন আমার সামনে আসছিল, বিশ্বাস করো নিজেকে অনেকবার আটকেছি, কিন্তু তখন শুনিনি আমি আমার মাথার কথা, তখন শুনেছি আমার ভিতরের মনের কথা। বারবার আমার মন আমায় চিৎকার করে বলেছে সেদিন, স্বার্থপর স্বার্থপর তুই একটা বড় স্বার্থপর। বিশ্বাস করো আর কিছুই ভাবিনি। 60-এর গতি থেকে বাইককে 80-র গতিতে নিয়ে যাই বাসের চাকার তলায়। ঠিক এমনটা থেমে গেছিল সবটা কিছুক্ষণের জন্য। তারপর বুকের বাঁ পাশে ঝড় তুলেছিল আমার হৃদস্পন্দনগুলো। আজকের পৃথিবীতে প্রায় সবকটা মানুষই সুযোগ সন্ধানী। সহযোগিতামূলক মনোভাব দেখিয়ে কাউকে সহযোগিতা করার অন্তরালে তাকে ব্যবহার করে নিজের অবস্থানটাকে আকাশচুম্বী করা। সুযোগ সন্ধানের মুখ্য উদ্দেশ্য কি জানো? ও একটু আগে থেকে শুরু করে ফেলেছে। ফিরে চলুন কয়েকটা আমার জীবনের মর্মান্তিক কষ্টে যাওয়ার মুহূর্ত দিনের অতীতে। নীলার ফুর্তির সময় কেটে যাওয়ার পর যখন আমার কথা নষ্ট সময়ে মনে পড়ল, ব্যাকুল হয়ে ছুটে আসে আমার ঠিকানার। আমি কিন্তু ওকে চলে যেতে বলেছিলাম, তবে সে শোনেনি। সে আমার কথা একটুও শুধুমাত্র অপেক্ষা করেছিল। কি আর বলবো, ও আমার কথা শোনেনি, একটু শোনেনি, শুধু অপেক্ষা করেছিল। আর কি বলবো, আমার রাগ অভিমানের মাত্রা এতটাই বেশি ছিল যে ভালোবাসা হেরে গেছে ওই অপেক্ষার সামনে। হ্যাঁ, আমি যাইনি। কি করে যাই বলুন? যার কাছে আমার অপেক্ষা, কষ্ট, একা থাকার আমার কলের গুরুত্ব নেই, যে শেষ রাত কাটানোর পর পরের রাত আমার সাথে কাটাতে চায়নি, ব্যতিক্রম অন্য কাউকে খেয়াল রাখতে হবে বলে অন্য ভালো থাকা তার কাছে গুরুত্বপূর্ণ, অন্য কারুর কিছু মনে করা তার কাছে গুরুত্বপূর্ণ। আমি কি করে যাই তার কাছে? দ্বিতীয়বারের মতন কিভাবে ছুটে যাই বলুন? ও আমায় বলেছিল আমি নাকি ওকে বুঝি না। তুমি তো আমায় বুঝিয়েছিলে শেষবার যখন ভবের দুনিয়ায় নিজেকে আচ্ছন্ন করিয়েছিলে আমার সাথে। তোমায় নিজেকে বিসর্জন দিতে হয়েছিল আমার কাছে। তাহলে এবারে কি তোমার চিন্তা করাটা আমার স্বাভাবিক হিংসা কিংবা দায়িত্ব কর্তব্য নয়? যে আমার চোখের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না বলেই আমায় সারা রাত নিজের থেকে দূরে করিয়ে অন্য কারোর সাথে নেশা করার পদ্ধতি শিখে নেশা করে, তার সম্পর্কেও কি খারাপ ভাবা কিংবা হিংসা করা আমার উচিত নয়? আসলে ভালোবাসায় মানুষটা তো তুমি আমার, আমি তোমার। তাহলে কিভাবে তোমায় ছেড়ে দিই বলো? তুমি আমায় বলেছিলে ডিপেন্ডস অফ রিলেশনশিপ। জানো, যতটা যন্ত্রণায় মা হওয়া যায় হয়তো ঠিক ততটা। তাই একটা ব্লেড নিলাম আর 2 হাতের শিরাগুলো 4 বার করে ফাল ফাল করে ছবি এঁকে কাটলাম। প্রথমে কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো, প্রথমে একটু একটু করে কষ্ট হচ্ছিল, তারপর হাসি পেল। আমি তো স্বার্থপর, আমার আবার কষ্ট হয় নাকি? তাই হাসতে হাসতে ওলা বুক করে নিয়ে নিজের প্রোডাকশনে গেলাম। ওলা ড্রাইভারকে টাকা দেওয়ার সময় আমার হাত পা কাঁপছে, হাত দিয়ে রক্ত ঝরঝরে পড়ছে ওলার গাড়ির উপর। ওলা ড্রাইভার বলায়, কে হুয়া ভাইয়া? আমি হেসে বললাম,
কিছু হয়নি, আমাকে একটু ঘর অবধি ছেড়ে দাও। প্রোডাকশন হাউসে ঢুকে রাহুলকে বললাম, রাহুল 2টো বিয়ার, একটা ওল্ড মগ, 1 প্যাকেট সিল্কার ব্লু, একটা 7 আপ দিয়ে যেতে। রাহুল আমার দিকে ঠিক মতন খেয়াল না করেই ওইসব আনতে আনতে আমি একটা বিষাক্ত কাঠি বানিয়ে ফেলি, আর তোমার SMS-গুলো পড়তে থাকি, পুনরাবৃত্ত করতে থাকি। 30 মিনিটের ভেতর সব অমরত্ব জড়িবুটিগুলো শরীরে প্রবেশ করিয়ে সবটা শেষ করে যখন পুরো অন্ধকার দেখছি, ঠিক তখন মাথায় এলো আর পারছি না আমি, আমায় ছুটে যেতে হবে। যেন অনেক কেঁদেছি সেদিন, নিজেকে বহুবার মেরেছি জানি না, তবে একটু বিশ্বাস করো, তোমাকে অনেক চেষ্টা করলাম ভুলতে, কিন্তু পারলাম না। তারপর রাহুলের থেকে বাইকের চাবি নিয়ে ছুটতে লাগলাম রাস্তায়। শুধু মাথায় ঘুরছে আমি নাকি স্বার্থপর। ভাবলাম তোমায় ভালো রাখতে হবে, আমি যখন তোমার সব শেষ করেছি তাহলে তোমাকে সবটা ফিরিয়ে দিতে হবে, আমি নিজেকে শেষ করে দেব। আর তারপর শেষবারের মতন যখন চোখটা ঝাপসা হয়ে আসছিল, বিশ্বাস করো শুধু তোমার মুখটা ভেসেছিল। আমার থেকে খুব একটা বেশি দূরত্ব না হলেও ওই 10-20 হাত হবে। বাসটা যখন আমার সামনে আসছিল, বিশ্বাস করো নিজেকে অনেকবার আটকেছি। শুনিনি সেদিন আমি মাথার কথা, তখন শুনেছি মনের কথা। বারবার আমার মন আমায় চিৎকার করে বলছে, স্বার্থপর, স্বার্থপর, তুই একটা স্বার্থপর। বিশ্বাস করুন আর কিছু ভাবিনি। 60-এর গতি থেকে 80-তে নিয়ে যায় বাইককে বাসের চাকার তলায়। আজ প্রায় 6 দিন হতে চলেছে, তোমার গন্ধ আর আমার শরীরে খুঁজে পাই না, তোমার নিঃশ্বাসের শব্দ আর খুঁজি না রাতের ঘুমে। ঠিক তুমি আগে আসার মতনই উড়ে গেছে। অনেকটা এখন সুস্থ, তবে অসম্ভব ক্লান্ত ভিতর থেকে। তোমাকে হারানোর পর বিশ্বাস করো আর আমি তোমাকে খুঁজি না, তোমার মনেও আর মনে থাকতে চাই না। তুমি যা করেছো সব ঠিক করেছো। আমি ভুল ছিলামও, আর হয়তো পরেও থাকবো। আমি সত্যি কাউকে বুঝবো না কোনো দিনও, আমি সত্যি জোনাকি হতে পারবো না। ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে, শুনলেও রাগ কখনোই করতে নেই, তুমি এটা সেদিন শেখালে আমায়। তবে তুমি জীবনে একটা শিক্ষা হতে পারোনি, তুমি লড়াই করতে পারোনি সেদিন। আসলে তুমি নিজেই সেদিন নিজের স্বভাবে বন্দী ছিলে। তাই আমার সামনে, আমার সমাজে তুমি নোংরা, তুমি খুব সুন্দর। তোমার সমাজে সবাইকে যে খুশি রাখে সে অসম্ভব শ্রেষ্ঠ সুন্দর মানুষ। তবে প্রিয় সবাইকে যে একসাথে খুশি রাখা যায় না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কাউকে না কাউকে তোমাকে স্যাক্রিফাইস করে দিতে হবে। একসঙ্গে সবাইকে মানুষ ভালো রাখতে পারে না। আমি আজ স্বীকার করছি সদর্পে, বুক ফুলিয়ে, আমি কখনোই তোমার যোগ্য ছিলাম না, কারণ আমি জানি আমি স্বার্থপর। জোনাকির শব্দে আজকে রেডিও স্টেশনে এখানে ভালোবাসা, এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 36 নম্বর ম্যাগাজিন হিনের 8 নম্বর পর্ব। থ্যাংক ইউ, নমস্কার। আমি কুণাল চন্দ্র আজকে এখানে ভালোবাসা আমার পাশে এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আর অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা আমার চ্যানেলটায় প্রথমবার আজকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বাকি অডিও স্টোরিগুলো শুনতে হবে। আমি চেষ্টা করি নিয়মিত তোমাদের না বলা কথাগুলো, যেগুলো তোমার মনের মধ্যে লুকিয়ে রাখো, সেই সমস্ত কথাগুলো বহিঃপ্রকাশ করার জন্য। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্চেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস